এখানে স্যার টাইলস করা হয়েছে, আমরা একটু ফাতিহা শরীফ পড়ি। তামাম বিশ্বজাহানের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমের সাহিত্য প্রত্যেকের আপন আপন কবরে সওয়াব পৌঁছায় দিন। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। দেখুন, আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত নালা খালগুলো ক্লিন করছি। তবে পরিবেশ অধিদপ্তর নামে একটি অধিদপ্তর চট্টগ্রামে আছে, তাদেরও উচিত যে সবসময় এগুলো ভিজিট করা। আমি মনে করি যে সবাইকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শহরটাকে ক্লিন রাখতে হবে। আমরা আমাদের যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট আছে তারা প্রতিনিয়ত কাজ করছে এবং তারা এটা ক্লিন করছে। আমি এদেরকেও আজকে বলেছি, যেহেতু ফুলকলি যেটাকে নাম করা প্রতিষ্ঠান পিউরিয়া, কাজে এদের সামনে যে এই ধরনের যে ময়লা যদি থাকে আলটিমেটলি গিয়ে মানুষ স্বাভাবিকভাবে যে জায়গায় আমরা বারবার কথা বলছি একটা পরিবেশ বান্ধব শহর এবং আমরা ভেজাল মুক্ত খাবার আমরা খেতে চাচ্ছি, এই জিনিসগুলো দেখলে কিন্তু এটা আমাদের বিশ্বের দরবার আমাদের মাথা কিন্তু অ্যাড হয়ে যায়। আমি মনে করি যে আজকে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিতে হবে। এটা যেহেতু তাদের সামনে এটা হয়েছে, তাদেরকে এটা ক্লিন করতে হবে প্রতিনিয়ত। সেটা আমি তাদেরকে বলেছি, না হয় সেটা জরিমানা পানিশমেন্টের আওতায় আমরা। আরেকটা হচ্ছে, আপনারা দেখেন যে উন্নয়নের ব্যাপারে আমি বারবার বলছি, আমরা উন্নয়নে বিশ্বাসী। এখানে আরো অনেক রাস্তাঘাটের কাজ শেষ হয়েছে, কিন্তু আমি এইভাবে আসিনি, কারণ আমি মনে করি যে জনগণের দায়িত্ব নিয়েছি, জনগণের জন্য কাজ করাটা আমাদের মুখ্য বিষয়। এবং আজকে দেখেছেন আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান কি বার্তা দিয়েছেন। উনি প্রত্যেকটা জায়গায় বলেছেন ক্লিন গ্রিন সিটি করার জন্য, এবং ইনশাল্লাহ যেটা আমরা গত 16 মাস থেকে এই স্লোগানটা আমরা দিচ্ছি। এবং আমার মনে হচ্ছে সারা বাংলাদেশে যদি আমরা এইভাবে বাস্তবায়ন করতে পারি একটা ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি, তাহলে পরে একটি বাসযোগ্য রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো, বাসযোগ্য শহর এবং সমাজ আমরা তৈরি করতে পারছি। এবং এভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে ওদের সাথে কথা বলে